আসসালামু আলাইকুম। অবশেষে বেরিয়ে আসলো আসল ঘটনা, যে কারণে সেই কলেজের অধ্যাপিকা নিজের হাতে নিজের জীবনটা শেষ করে দিল। কি হয়েছিল সেদিন রাতে, অবশেষে মুখ খুললেন ওই বাসার দারোয়ান। সেদিন পুরো রাতে কি হয়েছিল সে কিন্তু নিজের মুখে এবার সবকিছু গোপন তথ্য ফাঁস করলেন। এবার কি তাহলে তার হাজবেন্ড অর্থাৎ ভালোবেসে যাকে বিয়ে করছে 22 বছরের যে ছেলেটি, সে কি আসলে ফেঁসে যাবে? সব দোষ কি এখন তার উপর দিয়ে চলে যাবে? অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার পর কমেন্ট বক্সে লিখে যাবেন আসলে এখানে দোষী কে। সবাইকে অনুরোধ করব আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং সেই সাথে অবশ্যই আজকে ভিডিওটি শেয়ার করার জন্য। সাম্প্রতিক সময় আমরা সকলেই জানি, আজ থেকে বেশ কয়েক মাস আগে তারা কিন্তু একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করে, এবং যে মহিলাটি ছিল কলেজের অধ্যাপিকা সে কিন্তু আজ থেকে প্রায় অনেক বছর আগে তার হাজবেন্ডের সাথে একটু ঝামেলা হয়, যার ফলে কিন্তু তাদের সংসারটা নষ্ট হয়ে যায়। যার ফলে কিন্তু তারপর এই ছেলের সাথে পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে, তারপর তারা একজনকে একজন ভালোবেসে বিয়ে করে। কিন্তু বিয়েটা করেছে আজ থেকে প্রায় 4-5 মাস আগে, অর্থাৎ ডিসেম্বর মাসে। কিন্তু তখন কোনো সমস্যা হয় নাই। সমস্যাটা তখনই হয়েছে যখন এই নিউজটা যে 40 বছরের অধ্যাপিকা 22 বছরের ছেলেকে বিয়ে করছে, যার ফলে কিন্তু এই নিউজটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল, প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে, এবং যার ফলে কিন্তু এইটা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করতেছে। কেউ বলতেছে এটা ভালো, কেউ বলতেছে খারাপ। একটা বিষয় একটু দেখেন, তারা কিন্তু বিয়ে করছে আজ থেকে প্রায় অনেক মাস আগে, তখন কিন্তু সবকিছু ঠিক ছিল। কিন্তু যখনই এই নিউজটি অনলাইন ফেসবুক ইউটিউবের মাধ্যমে ভাইরাল হয়ে যায়, তারপর থেকে শুরু হয় তাদের জীবনের অশান্তি, কষ্ট। তো আপনাদের কাছে ছোট একটা প্রশ্ন করতে চাই যে দেখেন, এতদিন তাদের সংসারটা ঠিকঠাক মতো চলতেছিল, কিন্তু যখন অনলাইন সোশ্যাল মিডিয়াতে এই নিউজটি ভাইরাল হয়, তারপরে কিন্তু তাদের জীবনে আর শেষ রক্ষা হলো না। সে কিন্তু তাদের জীবনটাই নিজের হাতে শেষ করে দিল। এখন তার মৃত্যু পিছনে দায়ী কারা? মামুন নাকি তার ওয়াইফ, নাকি আমরা যারা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম মন্তব্য করতেছি, অনেকে এটা নিয়ে হাসি তামাশা করতেছি, তারা দায়ী? চলুন তাহলে এখন আমরা জেনে নিই সেদিন রাতে কি হয়েছিল এবং কি কারণে সে আত্মহত্যা করলো। তো আপনাদেরকে যেটা বলতেছিলাম, সাম্প্রতিক সময় আজ থেকে বেশ কয়েক মাস আগে যখন তারা বিয়ে করার পর এই বিষয়টা যদিও একটু ক্রিটিক্যাল বা একটু ডিফারেন্ট, যে কারণে কিন্তু ওই যে মহিলা ছিল অধ্যাপিকা, তার ফ্যামিলি এটা কোনোভাবে মেনে নেয় নাই। কিন্তু 22 বছরের যে ছেলেটি বিয়ে করছে সে তার ফ্যামিলিকে অনেকভাবে বুঝাইছে, বোঝানোর পর তার ফ্যামিলি একটা পর্যায়ে মেনে নেয়। কিন্তু ওই যে মহিলা ছিল তার ফ্যামিলি কিন্তু কোনোভাবেই এই বিষয়টা মেনে নেয় নাই। আর মেনে নেয় নাই বিদায় নাটোরে একটা বাসায় তারা ভাড়া ছিল দীর্ঘ অনেক মাস। কিন্তু গত এই রবিবার রাত 3টা বাজে তাদের সাথে কি একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। তো এই ব্যাপারে ওই বাসায় যে দারোয়ান ছিল সে কিন্তু অবশেষে মুখ খুললো। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখার পর আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এখানে আসলে দোষী কে, দারোয়ান নাকি যেই ছেলে বিয়ে করছে ভালোবেসে সেই ছেলে দোষী, নাকি আমরা যারা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বিষয়টাকে নিয়ে খারাপ মন্তব্য করছে, খারাপ কথা বলছে, তারা দায়ী? তো এরপর কি হলো, ওই বাসার দারোয়ান অবশেষে যেটা আমাদেরকে জানালো তিনি হচ্ছে রাত 10টা-11টার মধ্যে তিনি দরজা জানালা সবকিছু বন্ধ করে এবং গেট সবকিছু বন্ধ করে সে শুয়ে পড়ে। তো এমন সময় হঠাৎ করে মামুন বাড়িতে আসে, অর্থাৎ যে বাসা থাকে সে বাসায় আসে, তার একটি মোটরসাইকেল থাকে, ওই বাসা নিয়ে বাড়িতে আসে। তারপর দারোয়ান গেট খুলে দেয়। গেট খুলে দেওয়ার পর সে বাড়িতে ঢুকে যায়, অর্থাৎ যেহেতু সে ওই বাসায় ভাড়া থাকে, তো তার ওয়াইফ কিন্তু একই বাসায় ছিল, তো সে ওই বাসাতে ঢুকে যায়। বাসাতে ঢুকে যাওয়ার পর রাতে 3টা বাজে ওই ছেলেটি 22 বছরের ছেলেটি আবার ওই বাসা থেকে বের হয়। বের হওয়ার সময় সে দারোয়ানকে আবার বলে যে আমাকে একটু চাবিটা খুলে দেন, আমি বের হবো। তো স্বাভাবিক রাতে 3টা বাজে একটা ছেলে যদি বের হয় তাহলে কিন্তু অবশ্যই দারোয়ান জিজ্ঞেস করতেই পারে যে আপনি কেন বের হবেন বা কি জন্য বের হবেন। তখন কিন্তু ওই বাসার দারোয়ান সে বলে যে তুমি কি জন্য বের হচ্ছ, যার জবাবে কিন্তু ওই ছেলেটি উত্তর দেয় যে আমার ওয়াইফ এই মুহূর্তে অসুস্থ, আমি একটু ডাক্তারের কাছে যাবো, তার জন্য কিছু ওষুধ আনবো। তো আমাদের সমাজে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের হঠাৎ করে রাতে 3টা নাই 5টা নাই মানুষের শরীর খারাপ কখন হয় এটা কিন্তু বলা যায় না। তো ওই হিসাবে কিন্তু ওই বাসায় যে দারোয়ান ছিল সে মনে করছে যে আসলে হয়তো সে অসুস্থ বা কোনো প্রবলেম হয়েছে, যে কারণে ডাক্তার কাছে যাবে। ওই ছেলেটি কি করলো, রাতে 3টা বাজে বাসা থেকে বের হয়েছে, এটা হচ্ছে দারোয়ান কিন্তু সে একের পর এক যেভাবে বললাম। তো রাতে 3টা বাজে ওই ছেলেটা বাসা থেকে বের হওয়ার পর একদম ফজরের আজানের সময় সে আবার বাসায় ব্যাক করে। বাসায় ব্যাক করার পর কিছুক্ষণ পর ওই ছেলেটি আবার ওই রুম থেকে বের হয়ে দারোয়ানকে ডাকতে থাকে। তো দারোয়ান বলতেছে যে কি হয়েছে হঠাৎ করে, আপনি কেন, কি সমস্যা কি? তো পরে ছেলেটি বলতেছে এখন কিছু বলা যাবে না, আপনি আমার রুমে আসেন, তারপর দেখেন কি হয়েছে। তো রুমে এসে দেখে যে ভালোবেসে যাকে বিয়ে করছে কলেজের সেই অধ্যাপিকা, তার লাশটা কিন্তু খাটের মধ্যে শোয়ানো, এবং খাটের মধ্যে কিন্তু একটা চেয়ার ছিল, প্লাস্টিক একটা চেয়ার ছিল, এবং ফ্যানটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে।
তো তারপর আশেপাশের লোকজন সবাই জানাজানি হয়ে যায়। জানাজানি হয়ে যাওয়ার ফলে আশেপাশের লোকজন সন্দেহ করে 22 বছরের যে ছেলেটি মামুন তাকে কিন্তু একটা রুমের মধ্যে আটকে রাখে এবং অবশেষে কিন্তু এখন পুলিশের হেফাজতে আছে। এই ঘটনাটি এখন পর্যন্ত বের হয়েছে। তো আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন আমার, আসলে আমি মনে করি একটা ছেলে যেহেতু 22 বছরের একটা ছেলে এবং তার চেয়ে বয়সে যেহেতু অনেক বড়, সে তাকে ভালোবেসে বিয়ে করছে, তা আমার মনে হয় না যে এখানে তার কোনো হাত আছে। যদিও এখন পুলিশ বিষয়টা নিয়ে তদন্ত করতেছে, আসল খবর যখন বেরিয়ে আসবে তখন হয়তো বা আপনারা অনেকটাই বুঝতে পারবেন। এখন বলা যায় না কখন কি হয় না হয়। হয়তোবা আমাদের সকলের মনে আছে আজ থেকে বেশ কয়েক বছর আগে মিন্নি নয়ন বন রিফাত শরীফের ঘটনা কিন্তু আমরা অনেকে শুনেছি। আমরা কিন্তু সেই ভিডিওটি দেখেছি সিসি ক্যামেরার, যে যখন তার হাজবেন্ডকে মারতেছিল মুন্নি কিন্তু ওই অবস্থায় ওর হাজবেন্ডকে বাঁচানোর জন্য অনেক রকম চেষ্টা করতেছিল, কিন্তু তার পিছনে যে এত বড় ঘটনা, এত বড় যে আসল ঘটনা লুকিয়েছিল সেটা কিন্তু আমরা কখনোই ভাবি নাই। এটা ঠিক এমনও হতে পারে, আবার নাও হতে পারে। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আসলে এই ঘটনার পিছনে দায়ী কে? আসলে ওকে হাজবেন্ড দায়ী, নাকি আমরা যারা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বিষয় নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছি, এই ধরনের বিষয় নিয়ে আমরা উল্টাপাল্টা মন্তব্য করতেছি, কমেন্ট করতেছি, হাসাহাসি করতেছি, তারা দায়ী? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টটুকু করে যাবেন।